আলাইকুম, কেমন আছেন সবাই? এখন সকাল প্রায় 10টা 10 বাজে। তো একটু বেশি ঘুমিয়ে নিয়েছি আর এই তো চেহারাটা একদম ফুলে গেছে। আর আজকে মেজো বোন রিমার বাসায় দাওয়াত, তাই আজকে কোনো রান্নাবান্নার চাপ নেই। আর গতকালকের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমার ছোট বোন মেঘলার বাসায় দাওয়াত ছিল, আর আজকে হচ্ছে মেজোটার বাসায় দাওয়াত। তারপরের দিন থাকবে আমার বাসায় দাওয়াত। সিরিয়ালটা একটু মিস্টেক হলেও কিছুই করার নেই, কারণ আমি যেহেতু বড় আমার বাসায় আগে খাওয়ানোর কথা ছিল, কিন্তু মেহমানরাই মানে চেঞ্জ করছে। আর আগে ছোট মেয়ের বাসায় খাবে, তো কিছুই করার নেই, তারা খাবে, তারাই চেঞ্জ করছে। তো সব কিছু মিলে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওতে কি আছে না আছে সম্পূর্ণ দেখবা এবং কমেন্টে জানাবা কেমন ছিল। ছোট বোনের বাসায় যে ক্যাটাগরি ছিল, যে সকালের নাস্তা তারপর হচ্ছে দুপুরের লাঞ্চ, সেম ক্যাটাগরি কিন্তু মেজো বোনের বাসাও থাকবে। এই হচ্ছে সকালের নাস্তা, আলু ভাজি, ডিম ভাজি এবং রুটি। সেই নাস্তাগুলো রেখে আমার চাচু এখানে ডিম ভাজি আর আলু ভাজি দিয়ে ভাত খাচ্ছে। তার নাকি এটাই সকালের খাবার এবং সে অনেক শান্তি পায় এই খাবারগুলো খেলে। আর এইদিকে কিন্তু দুপুরের আয়োজন চলছে মেজো বোনের ঘরে। মেজো বোনের যেহেতু ছোট বেবি আছে, ও একাই পারে না, তাই আমার ফুফাতো বোন চলে আসছে সাহায্য করার জন্য। আমার মেজো বোন আর ফুফাতো বোন মিলেই কিন্তু সম্পূর্ণ রান্নাবান্না করেছিল, বেশ মজাই ছিল খাবারগুলো। আর এইদিকে তো গরুর মাংস হয়ে গেছে আর ওইখানে তো রোস্ট হচ্ছে, আর গরুর মাংস কালারটা জাস্ট ওয়াও। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ফুফাতো বোন তার নিজের হাত দিয়ে কি সুন্দর করে কাজগুলো গুছিয়ে নিচ্ছে। আর এখানে দেখেন না, দুই ভাই পুরাতন গল্প করতে করতে একজন তো জাস্ট শুয়েই পড়ছে আর একজন বসেই আছে, কতটা ধৈর্য। আর তাদের গল্পের মাঝখানে যদি পানের বাটা না থাকে তাহলে তো গল্পই হয় না। তারা যতই গল্প করুক না কেন, তাদের গল্পের মাঝখানে কিন্তু পানের বাটা থাকতেই হবে। আর এই যে আমাদের ছোট্ট রাজপুত্র, সে গোসল করে নিয়েছে, কারণ আজকে তার মেজো বোনের বাসায় দাওয়াত। তাছাড়া পাশের রুমে আমার দুই ছেলেকে আর আমার চাচাতো বোনকে রেডি করে দিয়েছি, তারা এইদিকে গান দেখছে। এখন দুপুরবেলা সবাই খাবার খেতে বসে গেছে। এখানে ফুপু আম্মার সাথে বাচ্চাদেরকে বসিয়ে দিছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভাইটিকে, তার আবদার ছিল তার মেজো বোনের কাছে যে লেগ পিস জোরে কামড় দিয়ে খাবে, তার স্বপ্নটা একটু হলেও পূর্ণ করতে পেরেছে। আর প্রত্যেকটা বাটিতে তরকারিগুলো দেখতে পাচ্ছেন তো, মাশাল্লাহ মাশাল্লাহ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এতটা মজা ছিল, মানে তৃপ্তি দিয়ে আমরা কিন্তু সবাই খেয়েছি। ফুপু আম্মা সকালবেলা যখন আমাদের বাসায় আসে, তখন ফুপু আম্মা এক পাতিল দুধ চিতই ভিজিয়ে নিয়ে আসে। জাস্ট অনেক মজা ছিল, এটাই বলবো, এক পাতিল, দেখতেই তো পারছেন। আর এটা ছিল আমাদের সন্ধ্যার খাবার নাস্তা হিসেবে। আর বাবা এটাকে কেটে কেটে সবাইকে দিচ্ছে, সবাই তো মাশাল্লাহ খুব তৃপ্তি দিয়ে খাচ্ছে। আর আমার বাবার কথা কি বলবো, সে কিন্তু বাড়াবাড়িতে ওস্তাদ। দেখেন এখানে সবাই প্লেটে নিয়ে নিয়ে খাচ্ছে। আর আমার ছোট চাচু আমাকে বলছে খাবো নাকি, আমি বলছি যে না এখন খাবো না, একটু পরে খাবো, কারণ আমার পেট খুব ভরা ছিল। কারণ মেজো বোনের বাসায় তৃপ্তি দিয়ে পেট ভরে খেয়েছি। ওই তো দেখতেই পাচ্ছেন আমাকে সাথে, কিন্তু আমি কিন্তু খাইনি। সবাই তো খেয়ে নিয়েছে। আর প্লেটে দেখছেন বেড়ে বেড়ে রাখছে, এগুলো কিন্তু জামাইদের জন্য রাখা হয়েছে। যাই হোক, রাত প্রায় 10টারও বেশি, আমার হাজব্যান্ড আসছে বাসায়। তারপরে বাচ্চাদের জন্য অনেক চকলেট আর চিপস নিয়ে আসছে। আর এই চকলেট আর চিপস দেখে আমার মেজো বোন, ফুফাতো বোন, বুড়া শয়তানগুলি দেখেন কি অবস্থা করতেছে, টানাটানি করতেছে। মানে তাদের কি দিতে হবে, এটা কোনো কথা? তাদেরকে কেন দেওয়া লাগবে? তারা কি বাচ্চা নাকি? তারা আরও বাচ্চাদেরকে জোর করে খাওয়াবে না, তাদের খাইতেই হবে। দেখেন এখানে কি অবস্থা করতেছে আমার মেজো বোন। আর ফুফাতো বোনের কথা কি বলবো, সে তো একটা ভদ্র শয়তান। সে অলরেডি একটা চকলেট চুরি করে তার কাছে রেখে দিয়েছে, সেটা কিন্তু পরে আমরা বের করে নিয়েছি। এত সোজা বাচ্চাদের খাবার খাওয়া। আর এখানে দেখেন না কি মারামারি নেই চলছে চকলেট নিয়ে। এরপর চকলেটগুলো আমি সব নিয়ে নিই, তারপরে একটু একটু করে সবাইকে ভাগ করে দিই। আসলে কি জানেন তো, অল্পের মাঝেও যদি ভাগ করে খাওয়া যায় তাও কিন্তু একটা শান্তি লাগে। আর ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু শেয়ার করেছি আজকে সারাদিন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।